প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে একদিকে যখন আমরা উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছিলাম, ঠিক তখনই এবার হিমালয় থেকে ধরা পড়লো একই রকম বিষয়। কেননা তারই মাঝে বিপর্যয় দেখা মিলেছে হিমালয়ে। গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত সঙ্গে তুষারঝড়, আর এখনো পর্যন্ত 350 জনের উদ্ধারের খবর মিলেছে এবং বিশেষ করে তিব্বত সংলগ্ন এলাকায় আটকে রয়েছে কয়েকশো পর্যটক। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই মাউন্ট এভারেস্টের সেখানে টানা বৃষ্টির সঙ্গে তুষারঝড়, কি রয়েছে আপডেট? দেখো, এটা জানা যাচ্ছে শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে এভারেস্টের পূর্ব দিকে অবস্থিত তিব্বত সংলগ্ন চীনের কাংসুং এলাকায়। এবং এর ফলে সেখানে প্রায় হাজার খানেকের পর্যটক আটকে পড়েছিল বলে জানা গেছে। চীনে টানা 8 দিন ছুটি ছিল, সেই জন্য প্রচুর পর্যটক কাংসুং এর কর্মা উপত্যকায় ভিড় জমিয়েছিল। আর আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে 4,500 ফুট মিটার উচ্চতায় এই অবস্থিত এই উপত্যকায় আটকে পড়েছেন সকলে। রোববার দিনকে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয় চীনের প্রশাসনের তরফ থেকে। এবং জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 350 জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে কুদাং এ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি প্রায় 800 থেকে 850 জন পর্যটককে এখনো উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধার কার্যে হাত চালিয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে কেউ কেউ জানিয়েছে যে প্রবল ঠান্ডার জন্য হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছিল পর্যটকদের। এবং এইরকম আবহাওয়া থাকার কথা নয়, কিন্তু আচমকাই এই ধরনের আবহাওয়া হয়েছে, ফলে পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি চেকিং দলের সদস্যরা তুষার ঝড়ের মুখোমুখি হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে যে এমন তুষার ঝড় হচ্ছিল যে সারা রাত ধরে তারা ঘুমোতে পারেনি দুদিন। এবং প্রতি 10 মিনিট অন্তর তাদের ক্যাম্পের ওপর থেকে তুষার পরিষ্কার করতে হচ্ছিল, নাহলে তাঁবুগুলো ভাঙা পড়তো। বেশ কয়েকজন শীতের পোশাক পরে থাকা সত্ত্বেও হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছে, তাদেরকে চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনের প্রশাসন। তার তরফ থেকে সব রকম উদ্ধার কাজ চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি অনুকূলে না হলে সমস্ত পর্যটককে উদ্ধার করা অসম্ভব বলেই তার তরফ থেকে জানানো হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ শুক্রবার রাত থেকে তুষারপাত এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে এভারেস্টের কাংসুং সংলগ্ন অঞ্চলে, এবং সেখানে 48 ঘন্টার চেষ্টাতে উদ্ধার করা হয়েছে 350 জন পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও কয়েকশো পর্যটকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং যারা আজকেই রয়েছেন সেখানে এবং তাদেরও উদ্ধার কাজের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।